হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো অনেকদিন পর এলাম আর কি। আমাদের ক্লাস 10 দেখেছো তোমরা, ফিজিক্যাল সায়েন্সের অঙ্কগুলো চলছিল। ফিজিক্যাল সায়েন্সে আমাদের লাইট চ্যাপ্টারটা মানে আলো চ্যাপ্টার শেষ হয়ে গেছিলো অঙ্কগুলো। তো আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি মানে চলতরিৎ যেটা আছে সেখান থেকে শুরু করবো। তো দেখো আমি টপিক লেখা হয়নি, ভুলে গেছি। এটা চলতরিৎের চ্যাপ্টার। তো আজকে চলতরিৎের একদম বেসিক যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করবো। তো প্রথম থেকে দেখো, প্রথমে আমাদের বেসিক্যালি ওই ভোল্টেজ কত, অ্যাম্পিয়ার কারেন্ট, পরিবাহী রোধ কত, এগুলো দিয়ে অঙ্ক আছে। কখনো অ্যাম্পিয়ার বার করতে বলবে, কত অ্যাম্পিয়ার কত প্রবাহ মাত্রা, কখনো দেখবে পরিবাহী রোধ কত বলছে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, ভি ইকুয়ালস টু আইআর। ঠিক আছে, এটা আমাদের বেসিক ফর্মুলা। ভি মানে হচ্ছে ভোল্টেজ, মানে কত বিভব প্রভেদ আছে, আই মানে অ্যাম্পিয়ার, আর আর মানে হচ্ছে কি রোধ, পরিবাহী রোধটা হবে। তাহলে এই ফর্মুলাটাতে আমাদের অঙ্কগুলো কখনো ভোল্টেজ বার করতে বলতে পারে, কখনো বিভব প্রভেদ বলতে পারে, কখনো পরিবাহী রোধ বলতে পারে, আর কখনো প্রবাহ মাত্রা বলতে পারে। তো বাংলায় জেনে রাখবে, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, আর মানে হচ্ছে পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্স। তো দেখো আমি কিছু ছোট ছোট অঙ্ক করেছি প্রথম থেকে। একটা অঙ্ক বলছে প্রথমে, একটি পরিবাহীর দু প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে প্রবাহ মাত্রা হয় 1.25 এ। আচ্ছা, এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার। পরিবাহী রোধ কত? তাহলে দেখো কি কি বলছে, ভোল্টেজ বলে দিচ্ছে না, 5 ভি মানে হচ্ছে এটা ভোল্টেজ। তাহলে দেখো ভোল্টেজ কত, 5 ভোল্ট। এখানে বলছে প্রবাহ মাত্রা, কোনটা বলেছিলাম, আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার, কত প্রবাহ মাত্রা 1.25 অ্যাম্পিয়ার। বার করতে বলেছে পরিবাহী রোধ কত, তার মানে আর বার করতে হবে আমাদের। তাহলে আর বার করার ফর্মুলা এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি আর ইকুয়ালস টু ভি বাই আই, বা তোমরা আগে লিখে নিতে পারো ভি ইকুয়ালস টু আই আর। তারপর থেকে চেঞ্জ করে আমাকে বার করতে হবে কার ভ্যালু, যেহেতু রোধ বলেছে তাহলে আর বার করতে হবে। তার মানে আর ইকুয়ালস টু এই আইটা গুণে আছে পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভি বাই আই হয়ে যাচ্ছে। তাহলে ভোল্ট ভি দাও বলে দিচ্ছি 5 ভোল্ট, আই বলা আছে, আর বার করতে বলেছে। এবার আর ইকুয়ালস টু আর এর ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে ভি মানে হচ্ছে 5 ভোল্ট, উপরে 5 বসছে, আর আই মানে হচ্ছে 1.25, তাহলে 1.5 নিচে বসছে। এটা কাটাকুটি করি, কাটাকুটি করলে পয়েন্ট ধরলে দুটো যেহেতু নাম্বার আছে তাহলে দুটো জিরো উপরে বসবে, দুটো নাম্বারের জন্য দুটো জিরো উপরে বসবে। আবার 125 4 যা হচ্ছে 500, তাহলে 4 ভোল্ট, এই সরি 4 ওহম, মানে 4 ওহম আমাদের অ্যানসার। পরেরটা দেখো কি বলছে, দুটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ। দুটো পরিবাহী মানে কিন্তু পরিবাহী তার আছে, ঠিক আছে, একটা ওয়্যার। দুটো পরিবাহী তার আছে, তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ সমান। এখানে একটা জিনিস বলছে, বিভব প্রভেদ মনে হচ্ছে যে ভিটা আছে ভোল্টেজটা সেটা সমান। এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত 1:3। এবার তড়িৎ প্রবাহ মাত্রা কোনটা আমাদের, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা। এদের রোধের অনুপাত কত বার করতে হচ্ছে, মানে আর বার করতে হবে, কিন্তু যেহেতু দুটো আছে, এখানে দুটো পরিবাহী আছে তাহলে একটাকে আমরা V1 একটা V2 লিখতে পারি। নরমাল বেসিক ফর্মুলা হচ্ছে V ইকুয়ালস টু আই আর। এবার এখানে বিভব প্রভেদ বলেছে সমান, যেহেতু আমাদের বিভব প্রভেদটা সমান তাহলে আমি V ধ্রুবক লিখতে পারি, যেহেতু সমান এটা, যেহেতু এটা ধ্রুবক হয়ে যাচ্ছে মানে এটা কোনো ভ্যালু আর নেই। এটা লেখা যায়, এটা জাস্ট বোঝানোর জন্য। তোমাদের বেসিক জিনিসটা এখান থেকে শুরু হচ্ছে। এবার দেখো আমরা যদি আমাকে বার করতে হচ্ছে রোধ বার করতে গেলে আমাকে কি করতে হবে, আইটার কাছে গুণে আছে পাশে ভাগে আছে। এবার এইটা দেখে একটা জিনিস বুঝতে পারছো যে এখানে ভিএস আর এর সঙ্গে আই এর কি রিলেশন আছে। এটা যদি R1 ভি, এটা যদি R1 V1 টা I1 ভি, তাহলে আর এর সঙ্গে আই এর রিলেশন কি আছে, মানে রোধের সঙ্গে যে তড়িৎ প্রবাহ মাত্রা এর যে সম্পর্কটা যেটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। কারণ দেখো এটা কিন্তু নিচে আছে, আটটা উপরে আছে কিন্তু এটা কিন্তু নিচে আছে, তাই এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে R1 বাই R2, যেহেতু রোধের দুটো রোধ আছে, দুটো তার আছে যেহেতু, তাহলে R1 বাই R2 কত হবে বলতো, I1 টা যেহেতু নিচে আছে তাহলে I2 বাই I1 হয়ে যাবে। ঠিক আছে, যদি না বুঝতে পারো এখানে একটা ব্যাপার বলে দিচ্ছি। এই জায়গাটা অতটা মেন নয়, এই জায়গাটা থেকে আমাদের মেন জায়গা হচ্ছে এই জায়গাটা। ধরো আমি লিখলাম আমাকে বার করতে হচ্ছে রোধের অনুপাত, ঠিক আছে, রোধ বার করতে হচ্ছে। এবার আমি দেখতে পাচ্ছি যে রোধটা কিসে আছে, R ইকুয়ালস টু ভি বাই আই। ঠিক আছে, তাহলে দেখো আইটা কিন্তু নিচে আছে মানে ব্যস্ত সম্পর্ক আছে, মানে R1 যা হবে I1 টা ঠিক কি হবে, উল্টো 1 বাই মানে 1 বাই I1 হচ্ছে। তাহলে R2 সুতরাং কত হবে, R2 কত হবে
V2 বাই I2। তাহলে R1 এর ভ্যালু যদি I1 হয়, R2 এর ভ্যালু যদি I2 হয়, তাহলে আমি এখানে R1 আর R2 যদি লিখি, তাহলে আমাকে I1টাকে না লিখে I2 লিখতে হবে, কারণ আমি কি যখন উল্টাবো, আচ্ছা বিভব প্রয়োগ যেহেতু সমান বলেছে, এটাকে এইভাবে করলে সুবিধা, তোমরা বুঝতে পারবে। এই জিনিসটা কিভাবে আমি সেটা দেখাচ্ছি। তো আমাদের ধরে নাও R1 হচ্ছে V যেহেতু সমান, বিভব প্রয়োগ সমান বলেছে, বিভব প্রয়োগ যেহেতু সমান, তাহলে V বাই I1 আর R2 হচ্ছে V বাই I2। এবার আমি অনুপাত করবো, অনুপাত মানে R1 বাই R2 করবো। দেখো R1 বাই R2 করলে কি আসছে, R1 বাই R2, তাহলে V বাই I1 নিচে আসছে আর V বাই I2। এবার দেখো V কেটে যাবে, বাই যদি দেখি V বাই I1 ইনটু, এটা উল্টে যাবে, I2 উপরে আসবে আর V নিচে আসবে, তখন V কেটে যাচ্ছে, তাহলে I2 বাই I1। ঠিক আছে, তাহলে R1 বাই R2 ভ্যালু আমরা কি পাচ্ছি, R1 বাই R2 ভ্যালু পাচ্ছি I2 বাই I1, কিন্তু উল্টে যাবে জিনিসটা কিন্তু উল্টাতেই হবে। তাহলে R1 বাই R2 মানে হচ্ছে I2 বাই I1, উল্টে যাচ্ছে, তখন এই লিখেছি আমরা। এবার একটা জিনিস বলেছে যে এদের তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত কত, 1:3। তাই তড়িৎ প্রবাহ মাত্রা মানে কোনটা, I মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর অনুপাত মানে কি, অনুপাত মানে আমাদের রেশিও, মানে ভাগ করে জিনিসটা 1/3 হবে। তাহলে I1 বাই I2 লিখতে পারি, I1 বাই I2 হচ্ছে 1/3, এটা হয়ে গেল আমাদের। কিন্তু এখানে আমাদের কি আছে, I2 বাই I1 উল্টো আছে, তাহলে I2 এর জায়গায় 3 আছে, I1 হচ্ছে 1, তাহলে এটাকে আমরা উল্টে লিখছি, R1 বাই R2 ইকুয়ালস টু 3/1। কেন 3/1 লিখলাম, কারণ আমাদের উপরে কি আছে, এই যে R1 বাই R2 লিখেছি, R1 বাই R2। এবার I2 কত আছে, I2 হচ্ছে 3 যেহেতু, আর I1 1, তাই জন্য 3/1, তার মানে 3:1। জিনিসটা খুব ইজি জিনিস, একটু ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটা আমাদের করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বরে আসছি। যদি এখানে না বুঝতে পারো, আমি পরে আবার যে অঙ্কগুলো হবে পরে ডিসকাস করে দেবো, এখন যদি যতটা বুঝেছো ততটাই থাক। এবার দেখো 3 নম্বরে কি বলছে, 12 ওহম রোধযুক্ত কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, ওই পরিবাহী দুই প্রান্তের বিভব রোধ কত হবে। এখানে দেখো ভোল্টেজ বলে দিচ্ছে, ঠিক আছে, আর কি বলছে কতটা তড়িৎ যাচ্ছে, মানে এটা কি বলছে, এটা বলছে কতটা I, এটা হচ্ছে I এর ভ্যালু, এটা হচ্ছে কিসের ভ্যালু, এটা আমাদের R এর ভ্যালু, এটা হচ্ছে R এর ভ্যালু। তাহলে আমাদের নরমাল ফর্মুলা V ইকুয়ালস টু IR, ওটাই লিখেছি, V ইকুয়ালস টু IR, I হচ্ছে 0.5 আর R হচ্ছে কত 12, তাহলে দুটোই গুণ করলে আমাদের আসছে 6, তাহলে 6 ভোল্ট। এটা খুব ইজি একটা অঙ্ক, পরেরটা দেখো সোজা যাচ্ছে, আমি এগুলো বেসিক্যালি একদম প্রথম দিকে অঙ্কগুলি কিন্তু শেখাচ্ছি এগুলো। 6 ওহম রোধযুক্ত একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট হলে পরিবাহীতে উৎপন্ন তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। কি কি বলেছে আগে আমাকে দেখতে হবে, আমাকে কি কি বলছে, 6 ওহম বলছে, তার মানে এটা কি, এটা R বলছে, আর কি বলছে V বলছে, বার করতে বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি I বার করতে বলছে। তাহলে I এর ফর্মুলা কি, I ইকুয়ালস টু V বাই R, এখান থেকে আসছে I ইকুয়ালস টু কি হবে, 8টা পাশে গুণে আছে, 8টা পাশে ভাগ হয়ে যাবে, তার মানে V বাই R হয়ে যাবে। তাহলে V আমাদের হচ্ছে 36 ভোল্ট আর R হচ্ছে কত, R হচ্ছে 6, তাহলে 36 বাই 6 মানে 6 6 36, তাহলে 6 অ্যাম্পিয়ার। এর পরেরটা একটু আলাদা আছে, আলাদা মানে ওই ফর্মুলাই হবে, দুটো পার্টে করতে হবে আমরা। বলছে কি 60 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত হিটারে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে। একটা হিটার আছে, তার 60 ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ, সেখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। যদি বিভব প্রভেদ বাড়িয়ে দেওয়া হয়, যদি ভোল্টেজটা বাড়িয়ে দিয়ে 120 ভোল্ট করে দিই, তখন তাহলে কতটা তড়িৎ প্রবাহ যাবে, তখন কতটা কারেন্ট যাবে বার করতে বলছে। এবার প্রথমে আমাদের ভি কত বলছে, ভি বলছে 60 ভোল্ট, তড়িৎ প্রবাহ মানে 4 অ্যাম্পিয়ার, মানে I বলে দিচ্ছে, I আছে। তাহলে আমাদের বলা নেই কোনটা, ভি আছে আর I আছে, তাহলে আর বার করতে হবে, R ইকুয়ালস টু V বাই I, জানি। তাহলে ভি হচ্ছে 60, I হচ্ছে 4, 4 15 60, 4 দিয়ে কাটাকুটি করে তাহলে আমাদের কত আসছে 15। তাহলে 15 ওহম হচ্ছে আমাদের কি, 15 ওহমটা কি বেরোলো আমাদের, কতটা রোধ বেরিয়ে গেছে, R বেরিয়ে গেছে। এবার দেখো সেকেন্ড একটা কেস, দুটো কেস আছে। দ্বিতীয় কেসে কি আছে, বিভব প্রভেদটা বাড়িয়ে 120 ভোল্ট করেছে, তাহলে ভি কত বলেছে 120 ভোল্ট, আর আর আমরা বার করে নিচ্ছি, আরটা কত বেরিয়েছে 15 ওহম, তাহলে 15 ওহম লিখে নিলাম। তড়িৎ প্রবাহ মাত্রা কত বলেছে, প্রবাহ মাত্রার ফর্মুলা I, তাহলে I ইকুয়ালস টু V বাই R,
তাহলে ভি হচ্ছে 120 আর আর হচ্ছে 15, তাহলে 120 কে আমরা 15 দিয়ে ভাগ করে দেবো, আমাদের 8 অ্যাম্পিয়ার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো খুব ইজি, কতগুলো অঙ্ক আমি করে দিলাম, এরকম টাইপের অঙ্ক তো প্র্যাকটিস করবে। আর এরপরে তাহলে আমাদের আসছি, এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই একই অঙ্ক, এবার দুটো করে কেস থাকবে, এরকম দুটো করে কেস বা তিনটে করে কেস থাকবে, সেরকম অঙ্ক দেখে নাও কিছু। আমাদের পরেরটা কি হচ্ছে, একটি পরিবাহী রোধ 5 ওহম, পরিবাহী রোধটা বলেছে 5 ওহম, মানে আর বলে দিয়েছে। প্রবাহ মাত্রা বলছে কত, 3 অ্যাম্পিয়ার থেকে বেড়ে 8 অ্যাম্পিয়ার হবে। তাহলে প্রথমে আমাদের পরিবাহী রোধটা বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, আর প্রবাহ মাত্রা বেড়েছে, আগে 3 অ্যাম্পিয়ার ছিল এখন 8 অ্যাম্পিয়ার হয়েছে। বলেছে পরিবাহী প্রান্তীয় বিভব কি পরিবর্তন হবে। তাহলে প্রথমে আমাদের আর কত বলছে, 5 ওহম বলে দিচ্ছে। I1 মনে হচ্ছে প্রথমে প্রবাহ মাত্রা কত বলছে 3 অ্যাম্পিয়ার, প্রথমে 3 অ্যাম্পিয়ার ছিল। এবার তাহলে প্রথমে আমাদের বিভব প্রয়োগ মানে ভোল্টেজ V কত হচ্ছে, দেখো V1 R I1, ঠিক আছে। তাহলে 5 আর হচ্ছে কত 5, I1 হচ্ছে 3, তাহলে 5 × 3 মানে 15 ভোল্ট, এটা পেয়ে গেলাম কত আমরা ভোল্টেজ। আবার পরেরটাতে I কত বলেছে 3 থেকে বেড়ে 8 হয়েছে, ঠিক আছে। তাহলে 3 অ্যাম্পিয়ার থেকে 8 অ্যাম্পিয়ার হয়েছে, তাহলে I2 কত হবে 8 am হল অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা কত হচ্ছে দ্বিতীয় মানে সেকেন্ড ওয়ার্ড, প্রবাহ মাত্রা হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তাহলে V2 হচ্ছে কত R × I2, V IR, জানো তোমরা V IR। তো R হচ্ছে কত 5, Rটা কিন্তু সেম থাকছে, R কিন্তু সেম, আর R হচ্ছে একবারই বলেছে। পরিবাহী রোধটা কিন্তু সেম আছে, তাই জন্যই হচ্ছে R1 আর R2 লিখি, যেহেতু R সেম তাই R1 R2 লেখা দরকার। তাহলে 5 এর সঙ্গে 8 গুণ হবে, কারণ I2 বেরিয়েছে কত 8, তাহলে 5 8 40 ভোল্ট। তাহলে প্রথমে আমাদের V বেরিয়েছিল 15 ভোল্ট, পরেরটা V2 বেরোচ্ছে কত 40 ভোল্ট। তাহলে কতটা বেড়েছে বলেছে, বিভবটা কতটা পরিবর্তন হবে। প্রান্তিক বিভব যেটা আছে সেটা তো চেঞ্জ হয়েছে, কারণ আগে 15 ছিল এখন সেটা 40 হয়েছে, তাহলে কতটা চেঞ্জ হয়েছে, তাহলে 40 - 15 মানে 25 ভোল্ট বেড়েছে, 25 ভোল্ট এটা বৃদ্ধি পেয়েছে, এটাই চেঞ্জেস। তা 2 নম্বরে কি হচ্ছে দেখো, প্রথম পরিবাহী রোধ দ্বিতীয়টি দ্বিগুণ, একটা এরকম তার আছে পরিবাহী তার, সেই তারটার যে রোধ সেটা সেকেন্ডের দ্বিগুণ হবে। পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য একই হলে এদের মধ্যে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে। এবারে যেহেতু বলছে যে প্রথম পরিবাহী রোধ দ্বিতীয়টার দ্বিগুণ আছে, তাহলে দ্বিতীয়টা যদি আর হয়, আমি ধরেছি দেখো দ্বিতীয় পরিবাহী রোধ আর, তাহলে প্রথমটা কত হবে 2R, কারণ দ্বিতীয়টা কি বলছে প্রথমটার দ্বিগুণ, সরি প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টা যদি x হয় প্রথমটা 2x, ওরকম টাইপের, তাহলে এটা r হলে এটা 2R লিখেছি, যেহেতু আমাদের রোধে r লেখে। বিয়োগ করে V2, কারণ দ্বিতীয় পরিবাহী বলেছি, দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে বিয়োগ করে V2 হবে, আর প্রথমটার ক্ষেত্রে কত হবে V1 হবে, তাহলে একটা V1 একটা V2। I1 এর ফর্মুলা হচ্ছে সরি V1 এর ফর্মুলা V1 I1 × 2R, কেন 2R, কারণ প্রথম পরিবাহীটার রোধ কত বলেছিল 2R, তাই জন্য কিন্তু 2R লিখেছি, আমাদের কিন্তু শুধু R হবে না। সেকেন্ডেরটা কিন্তু V2 I2 × R, কারণ সেকেন্ডেরটা আমরা R ধরেছি। এবার এখন কি বলছে দেখো, দুই প্রান্তের বিভব পার্থক্য একই, বিভব পার্থক্য একই মানে হচ্ছে V1 আর V2 সেম, তাহলে V1 আর V2 যদি সেম হয়, তাহলে এবার V1 আর V2 ভ্যালু বার করেছি আমরা, তাহলে শর্ত অনুযায়ী বলে এটাকে ইকুয়াল করে দেবো, V1 = V2, মানে I1 × 2R, I1 × 2R = I2 × R। তাহলে দুপাশ থেকে R1 আর কেটে যাচ্ছে, তাহলে এটা এপাশে বসে দেখলাম I1 এর নিচে I2 চলে যাবে, আর R/2R, তাহলে এখানে কাটাকুটি হয়ে যাবে, আর কেটে যাবে, তাহলে 1/2 অ্যান্সার আসছে। তাহলে I1 আর I2 রেশিও কত বেরোচ্ছে, অনুপাত হচ্ছে 1:2। তো এগুলো কিন্তু আগের মতনই হচ্ছে, শুধু একটু আলাদা, মানে দুবার করে করতে, দুটো কেস ধরে দুটোকে রেশিও করে বা দুবার করে, প্রথম ক্ষেত্রে একবার দ্বিতীয় ক্ষেত্রে একবার, এইভাবে করতে হচ্ছে, নাহলে কিন্তু ফর্মুলা কিন্তু চেঞ্জ হয়নি, ফর্মুলা কিন্তু সেম আছে। তারপর তিনটা কি হচ্ছে, দুটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত 1:3। এবার তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, তড়িৎ প্রবাহ মাত্রা মানে I তোমরা জানো, আর পরিবাহী দুটি রোধের অনুপাত, রোধ মানে হচ্ছে R, তাহলে I1/I2 কত 1/3, কারণ তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত বলেছে কত 1:3, তাহলে I1 I2 কত 1/3, আর রোধ বলেছে কত 2:1, তাহলে R1 R2 কত হবে 2/1, ঠিক আছে। তাহলে আমি ফর্মুলা লিখব, V1 = I1 R1 আর V2 = I2 R2 লিখে নিলাম। তাহলে V1/V2 করলে কত হচ্ছে I1 R1 আর I2 R2। এবার দেখো I1 I2 কত বলেছে, I1 I2 বলেছে 1/3, এটা 1/3 লিখলাম, আর R1/R2 কত বলেছে 2/1, তাহলে 2/1,
এটা 2 উপর থাকছে 2 1 2 আর নিচে 3 1 3 তাহলে 2:3। এটা একদম ইজি, কোনো কাটাকুটি কিছু হচ্ছে না, একদম ইজি। জাস্ট I1 I2 আর R1 R2 করতে হবে। তো সবগুলোই কিন্তু এরকমই টাইপেরই হবে, কোনটা রেশিও করতে হবে, কোনটা প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বার করতে হবে। এখানে তো কি বলছে, দুটি পরিবাহী রোধের অনুপাত 3:2, বিভব পার্থক্যের অনুপাত হচ্ছে 1:2, তড়িৎ প্রবাহের অনুপাত কত? আচ্ছা, রোধের অনুপাত মানে হচ্ছে R বলে দিচ্ছে, তাহলে R1/R2 কত? 3/2, কারণ রোধ মানে 4, বিভব পার্থক্য মানে কি V, তাহলে বিভব পার্থক্য মানে V1/V2 1/2, বার করতে বলেছে I1/I2 কত হবে। এবারে আমাদের I1 এর ফর্মুলা কি হবে, মানে I এর ফর্মুলা কি হবে, আমরা জানি V = IR, তাহলে I = কত হবে V/R। যেহেতু আমরা সবগুলো 1 2 লিখে করেছি, তাহলে I1 = কত লিখবো, সব 1 করে লিখবো। নরমালি আমাদের কি লিখতাম, I = V/R লিখতাম, যেহেতু 1 2 লিখতে হচ্ছে তাই জন্য 1 1 1 লিখবো। আর I2 এর ক্ষেত্রে তাই I2 = V2/R2, এখানে 2 2 2 লিখছি সব। এবার যেহেতু তড়িৎ প্রবাহ অনুপাত মানে I আর I2 রেশিও বার করতে বলেছে, তাহলে I1 আর I2 কে ভাগ করে দেবো। I1 I2 কে ভাগ করেছি, I1 এর ভ্যালু ছিল কত V1/R1 উপরে আছে, I2 এর ভ্যালু হচ্ছে V2/R2 নিচে আছে। এবার এটা তো উল্টে যায়, উপরেরটা যেরকম আছে সেরকম বসবে, V1/R1 নিচে বসবে, ইনটু দিয়ে এটা উল্টে যাবে, R2 টা উপরে বসবে, V2 নিচে আসবে। আমি এটাকে সুবিধার জন্য আমি V1 আর V2 টাকে একসঙ্গে লিখেছি, V2 নিচে আছে যেহেতু, তাই V2 টা নিচে যেতে আছে, এটাকে এর পাশে লিখতে পারি। তাহলে V1/V2, এটা হচ্ছে R2 থাকছে আর নিচে হচ্ছে R1 এর পাশে চলে যাচ্ছে। তাহলে V1/V2 মানে কত आंसर, V1/V2 মানে হচ্ছে 1/2 আর R2 আর R1 কত হচ্ছে, আচ্ছা R2 R1 আছে, যেহেতু R2 উপরে R1 নিচে, তাই এখানে কিন্তু R1 R2 আছে, তাই এটাকে উল্টে হবে কিন্তু। এটা আমাদের 1 উপরে 2 নিচে, আর এটা উল্টোটা 2 উপরে 1 নিচে, তাহলে 3/2 না লিখে লিখবো কি 2/3, তাহলে কাটাকুটি করে দেবো 2 2, তাহলে 1/3 আসছে, মানে 1:3। তো এটা একটু ক্যালকুলেশনটা গন্ডগোল হচ্ছে, কারণ এখানে আমাদের I বার করতে বলছে, কারণ I এর ফর্মুলা আমাদের V1/R মানে ফ্র্যাকশনে আছে, এইটা আমাদের সেরকম হয়নি, কারণ V এর ফর্মুলা নরমাল V = IR হয়ে যায়, তাই নরমালি আমাদের যা আসবে বসে গেছে। আমাদের মোটামুটি এই অঙ্কগুলো এরকম টাইপের হবে। তো আজকে ভোল্টেজের অঙ্কগুলো হলো, ভোল্টেজ, তড়িৎ প্রবাহ মাত্রা, রোধের অঙ্কগুলো হলো। পরের দিন যেটা আসবে সেটা হচ্ছে নতুন, মানে আমাদের সমান্তরাল প্রবাহ মাত্রা একটা থাকে, সমান্তরাল আর একটা শ্রেণী সমবায়, দুটো সমবায় থাকে। তো সেগুলো নিয়ে অঙ্ক ডিসকাস করবো। আজকে আমাদের এখানে শেষ করলাম, অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।